আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের গতির শেষ ক্লাস। তো আজকে আমরা দুইটা অঙ্ক করব, বেশি না। এবং এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় এসেছে। দেখো, এই যে 6 সাল, 7 সাল, 17তে এসেছে। মানে এটাকে বলে তম সেকেন্ডের সূত্র, আমরা পড়ে আসছিলাম কিন্তু তম সেকেন্ড। সেটা কি? যে এস টি এস, আমি একটু লিখে দিই। এস টি ইজ ইকুয়াল টু কি? ইউ প্লাস হাফ অফ এফ টু টি মাইনাস 1, তাই না? আমরা কিন্তু এটা শিখে আসছিলাম, তম সেকেন্ডের সূত্রটা আমরা শিখে আসছিলাম। তো এই টাইপের অঙ্কে আমরা এই সূত্রটা ইউজ করব। এবং আরেকটা, সেটা কি দেখো, আরেকটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস হাফ অফ এফ টি স্কয়ার। আমাদের এই দুটো সূত্র আর কি কাজে লাগবে, এই দুটো সূত্র আমাদের কাজে লাগবে। একটা হচ্ছে তম সেকেন্ড, একটা নির্দিষ্ট সেকেন্ড। আর একটা হচ্ছে আমাদের জেনারেলি যে 5 সেকেন্ড বললো, 60 সেকেন্ড বললো, এরকম একটা সূত্র, তাই তো? আচ্ছা, ওকে, আমরা খেয়াল করি, আমাদের 14 নম্বর অঙ্কটা খেয়াল করি। বলছে একটা বস্তু 10 সেকেন্ডে 600 মিটার, মানে গিভেন 10 সেকেন্ডে টি 10 সেকেন্ডে কত 600 মিটার গেছে, এবং 10 সেকেন্ডে 88 মিটার। তাহলে 10 সেকেন্ডে তোমার এই সূত্র ইউজ হবে, কারণ 10 তম সেকেন্ড, 10 মানে তম সেকেন্ড, 10তম সেকেন্ড তারা বলছে। বস্তুটি 5 সেকেন্ড ও 5 সেকেন্ডে কত দূর অতিক্রম করবে। এখন দেখো, এখানে দেখো যে এস টি আমার দেওয়া আছে, এবং মনে রাখবা এই অঙ্কে কিন্তু আমার আদি বেগ দেওয়া নাই। এই অঙ্কে আমার কিন্তু আদি বেগ দেওয়া নাই। এবং এই টাইপের অঙ্কে আমাকে ইকুয়েশন সলভ করতে হয়, তাহলে আমরা প্রথমে এই ইকুয়েশনটা ইউজ করব। কোনটা বলো তো? এইটা। এবং এটা অবশ্যই প্লাস দিয়ে, কি দিয়ে বলো তো? প্লাস দিয়ে। এখানে আমরা ত্বরণ হয়েছে 10 সেকেন্ডে যদি 600 মিটার গেছে, আমরা এখানে অবশ্যই প্লাস দিয়ে কাজ করবো। তাহলে আমি এখানে লিখতে পারি যে উই নো, বা আমরা জানি সেটা কি দেখো তো, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কয়ার। যেখান থেকে এস কত বলতো 600 মিটার, ইউ কত আমাদের আমরা জানি না, টি হচ্ছে 10 সেকেন্ড, মানে 10তম সেকেন্ড, 0 থেকে 10 সেকেন্ডের মধ্যে, 0 থেকে 10 সেকেন্ডের মধ্যে সে 600 মিটার দূরত্ব অতিক্রম করেছে, প্লাস হাফ অফ এফ 10 স্কয়ার, হাফ অফ এফ 10 স্কয়ার। ওকে, তো এখন দেখো কি বলছে। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, এখান থেকে লেখা যায় 600 ইজ ইকুয়াল টু 10 ইউ প্লাস 50 এফ। এটাকে তুমি 1 নং দাও। এবং দেখো 10 সেকেন্ডে 88 মিটার, 10 সেকেন্ড মানে হচ্ছে এই সূত্র। কোনটা? এই যে এটা। তাহলে আমরা জানি, আবার দেখো, আমরা জানি STS is equal to U plus half of F 2T minus 1। যেখানে দেখো STS কত বলো তো? STS এখানে দেখো তো আমার কত আছে, 88 মিটার। এখানে বসাও 88 is equal to এখানে U প্লাস হাফ অফ F কত? F কে আমি জানি না কিন্তু। হাফ অফ F 2T minus 1, T কত? 10, 2 into 10 minus 1। এখান থেকে তুমি পাবে 88 ইউ প্লাস 19/2 এফ। এখন দেখো এখানে দুইটা ইকুয়েশন, এবং দুইটা ইকুয়েশন আমি ইউ আর এফ জানি। তো আমি তো এই দুটো সমাধান করি। তোমরা 19 হয়তো বা ক্যালকুলেটর ইউজ করছো কিনা জানি না, আমি করার কথা অবশ্য। তো সমাধান কিভাবে করতে হয় আমরা নেক্সটে শিখবো। আজকে জাস্ট মনে রাখো, তুমি 1 ও 2 কে সমাধান করো, দুইটা আননোন, দুইটা ইকুয়েশন, তাহলে সমাধান করা সম্ভব। 1 আর 2, এবং আমি যদি সমাধান করি, সমাধান করলে কি হবে এখান থেকে বলো তো? আমি এখান থেকে তুমি ইউ পাবে 28.9 মিটার পার সেকেন্ড। আর এখান থেকে তুমি এফ পাবে 6.22 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখান থেকে আমি ইউ আর এফ পেয়ে গেলাম। এখন আমাকে বলে 5 সেকেন্ড এবং 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে আমি এখান থেকে ইউ আর এফ পেয়ে গেলাম। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 5 সেকেন্ড মানে কি, 0 থেকে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সূত্র কি? S is equal to UT plus half of FT স্কয়ার। এখানে বসাই
ইউ কত আমার 28.9, টি কত আমার 5 সেকেন্ড, টি কত বলতে পারবে, টি আমার এখানে 5 সেকেন্ড। এরপর দেখো প্লাস হাফ অফ এফ কত, এই যে 6.22 ইন্টু টি স্কয়ার মানে কত 5 স্কয়ার। এখান থেকে তুমি পাবে, এখান থেকে তুমি কত পাবে, এখান থেকে তুমি পাবে যে 177.75 মিটার। এটা একটা অ্যান্সার গেল। আর ফিফথ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সে তমোদ্দীপকের সূত্র কি আসবে, এসটিএস। আমরা জানি কি বলতো, আমরা জানি এসটিএস ইজ ইকুয়াল টু কি, ইউ প্লাস হাফ অফ এফ টু টি মাইনাস 1। তাহলে আমরা একটু নিচে যাই, এখান থেকে আমি এখান থেকে লিখতে পারবো, দেখো ইউ কত বলো তো, ইউ ছিল আমাদের এখান থেকে 28.9 প্লাস হাফ অফ এফ ছিল আমাদের 6.22 ইন্টু 2t মানে 2 ইন্টু 5 মাইনাস 1। এটাকে তুমি ক্যালকুলেট করো, এখান থেকে তুমি পাবে হচ্ছে 47.99 মিটার। একটা অ্যান্সার, খুবই সিম্পল অঙ্ক। এই টাইপের অঙ্কে আমাদের দুটি ইকুয়েশন আসবে, মনে রাখবা এই টাইপের অঙ্কে দুটি ইকুয়েশন আসবে, দুটি ইকুয়েশন থেকে আমি ইউ এবং এফ পাবো, এবং পরে যেটা আমাকে বের করতে বলবো আমি সেটা ইজিলি বের করতে এখান থেকে পারবো। ঠিক আছে, এখান থেকে আমি বের করতে পারবো। তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো একটা বস্তু 4 সেকেন্ডে 34 মিটার এবং 7 সেকেন্ডে 64 মিটার অতিক্রম করলো, তাহলে 10 সেকেন্ডে বস্তুটি কত দ্রুত অতিক্রম করবে। সিম্পল অঙ্ক। আমরা 4 সেকেন্ড মানে কি 3 এবং 4 সেকেন্ডের মধ্যে, আর 7 সেকেন্ড মানে কি 6 এবং 7 সেকেন্ডের মধ্যে, কেমন বলে 7 সেকেন্ড। তাহলে আমাদের সূত্র একটাই, কিন্তু দুটোই 4th এবং 7th। তো আমরা জানি উই নো যে এসটিএস ইজ ইকুয়াল টু, আমাদের কি বলতো, ইউ প্লাস হাফ অফ এফ টু টি মাইনাস 1। তাহলে ফর 4 সেকেন্ডের জন্য, দেখো তাহলে আমাদের এই সূত্র কত বলতো 34 মিটার। তাহলে এসটি 34 মিটার, ইউ কত আমি জানি না, প্লাস হাফ অফ এফ আমি জানি না, 2t, টি কত আমাদের এখানে 4, 2 ইন্টু 4 মাইনাস 1, 2 ইন্টু 4 মাইনাস 1। দেখো 2 ইন্টু 4 মাইনাস 1, এখান থেকে তুমি কত, এখান থেকে তুমি পাবে হচ্ছে, এখান থেকে আমি লিখতে পারি 34 ইউ প্লাস 7f বাই 2। দেখে আবার আগের মতো 1 নং দাও, এবং 7 সেকেন্ডের জন্য আবার কি বলতো, এই যে সূত্র এখানে দেখো কত, এসটিএস কত বলতো 64 মিটার। তাহলে 64 প্লাস, আমি এটাকে সূত্রটাকে একবার লিখি, এখানে সূত্রটা লিখলে ভালো হয়। আমরা এখান থেকে জানিয়েছে এসটিএস ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এফ টু টি মাইনাস 1। তো এখানে আমরা বসাবো কত, 64 মিটার, 7 সেকেন্ডে 64 মিটার গিয়েছে। ইউ কত বলো তো আমি জানি না, ইউ এখানে বসাবো, এখানে আমি বসালাম প্লাস হাফ অফ এফ টু টি কত বলো তো, টি হচ্ছে এখানে আমার 7 সেকেন্ড, 2 ইন্টু 7 মাইনাস 1। এখান থেকে দেখো কি লেখা আছে 64। আচ্ছা আমি এই 4টা এভাবে না লিখি, অনেকে এটাকে ইউ মনে করতে পারে। তাহলে 64 ইউ প্লাস 13f বাই 2, এটাকে 2 নং দাও। তাহলে এখন তুমি যদি 1 আর 2 সমাধান করো, আল্লাহর নাম নিয়ে যদি 1 আর 2 সমাধান করো, 1 ও 2 সমাধান করে এখান থেকে তুমি ইউ পেয়ে যাবে এবং কি এফ ও পেয়ে যাবে। তুমি এখান থেকে ইউ আর এফটা যে পাবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো সেটা হচ্ছে, এখান থেকে তুমি ইউ পাবে -1 মিটার পার সেকেন্ড
আর এফ পাবে এখানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো এখান থেকে তুমি ইউ আর এফ পেয়ে গেলে। এখন দেখো আমাকে বলতে 10 সেকেন্ডে, তাহলে এখন কে আমার বলতে হবে, এখন তুমি ইজিলি পারবা। এখন তুমি লিখবা তো 10 সেকেন্ডের জন্য কি সূত্র, এস টি এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এফ 2t মাইনাস 1। এখানে তুমি বসাবো 10 সেকেন্ড, এখানে ইউ জানি, এখানে তুমি এফ জানো, সব তুমি এখান থেকে বসিয়ে দিলে তুমি এখান থেকে এটা ডিসটেন্স পেয়ে যাবে, এবং সেটাই আমার কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার। অতএব বাকিটা আমি করে দিলাম না, এটা তুমি বাকিটা করে নিবে, সিম্পল অঙ্ক। তো আমরা গতি মোটামুটি আজকে এখানেই শেষ। এবং গতির আমরা যা শিখলাম, আমি যদি আরেকবার বলি, সেটা হচ্ছে আমরা গতির কিছু প্রকারভেদ শিখলাম, গতি কি সেটা বুঝলাম, গতির বিভিন্ন সমীকরণের প্রমাণ শিখলাম, এবং আমরা সূত্রের অ্যাপ্লিকেশন সহ এবং কিছু লাস্টে অঙ্ক শিখলাম, এবং মাঝখান থেকে আমরা শিখলাম কি গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র। তো আশা করি এই অঙ্কগুলো করলে বা এই থিওরিগুলো পড়লে তুমি মোটামুটি সবকিছুই কমন পাবে।